এখানে পুণ্যার্থী যারা আছেন সকলকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পুণ্যার্থী ভাই বোনেরা, আমি আপনাদের সন্তান, আমি এই গ্রামের সন্তান, এই পার্শ্ববর্তী কালীগচ্ছ যে বাইরাটি স্কুল বলে সেই স্কুলের ছাত্র আমি ছিলাম। আমার দিদিরা আমাকে চিনতে পারেন, আমার বন্ধুরা এখানে আছে, আমার স্যাররা এখানে আছে। আমরা আপনাদের সামনে এসেছি, আপনাদের যে পূজা পার্বণ যে অনুষ্ঠান হচ্ছে কিছুটা ব্যত্যয় ঘটছে, এই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পুণ্যার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের কাছে এসেছি আগামী দিনে যে গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই নির্বাচনে আমার দল বিএনপি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেই রাষ্ট্র পরিচালনার 31 দফা আপনাদের সামনে লিফলেটগুলো আমরা দিয়ে যাব, আপনারা পড়বেন। 31 দফার মধ্যে দ্বিতীয় দফাতেই আছে সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা, রেইনবো নেশন, জাতীয় সমন্বয় কমিশন গঠন, অর্থাৎ বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, উপজাতি, আদিবাসী সকলে মিলে আমরা একটি ঐক্যমতের ভিত্তিতে একটি বাংলাদেশের জাতি, একটি উন্নয়নমূলক রাষ্ট্র আমরা তৈরি করব, যেখানে হানাহানি, ভেদাভেদ কোনো কিছুই থাকবে না। আমাদের চেতনা হবে শুধুমাত্র দেশ প্রেম। এর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে, আপনাদের কাছে বার্তা পৌঁছানোর জন্য, এই জন্য যে 31 দফার মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে এবং সেই রাষ্ট্রের যদি আরো কোনো কিছু পরামর্শ থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন। আমি ব্যক্তিগতভাবে 5ই আগস্টের পরে বিশেষ করে আমার এই অঞ্চল কালীগচ্ছ অঞ্চলের প্রত্যেকটি মন্দিরে আমি এসেছি। এখানে যারা আছেন তারা জানেন, মন্দিরের যারা সভাপতি সেক্রেটারি সাহেব আছেন সবাই জানেন, এই মন্দিরের যারা উপাসনা করে তাদের জন্য আমি ইতিমধ্যেই বিশেষ করে কালীগচ্ছের এই মন্দির আমি ধর্ম উপদেষ্টার সাথে দেখা করেছি। আমরা একটি বরাদ্দর ব্যাপারে কথা বলেছি, কিছুদিনের মধ্যে এই বরাদ্দটি এই মন্দিরে চলে আসবে এবং এই মন্দিরের দেয়াল নির্মাণের ব্যাপারেও আমি এলজিডিতে কথা বলেছি, আপনাদের সহযোগিতা লাগবে। বা আমি বিশেষ করে এই কালীগচ্ছ, নওগাঁও এবং সরাইল, আশুগঞ্জের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশে এত সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা মনে আর কোথাও নাই, আছে দাদা? এই জন্য আমরা কাজ করতে চাই, আমরা আপনাদের পাশে থাকতে চাই, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে থাকব। 31 দফার যে 16 নম্বর দফা আছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। বিগত ফেসিবাদী আমলে আমি দেখেছি, দীর্ঘদিন জেলখানায় ছিলাম, ও হিন্দু ভাই আমার সাথে জেলে ছিল, শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য করছে। ঠিক আছে, আপনারা কি গত 3 বছর 3টা যে টার্ম নির্বাচন হয়েছে, বাংলাদেশের কোনো হিন্দু মুসলমান ভোট দিতে পারছে? ভোট কেন্দ্রে যেতে পারছে? আমার যে গণতান্ত্রিক অধিকার, আমি ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। কেন হিন্দু ভাই ভোট কেন্দ্রে গেল না? তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। মসজিদে হালাল হারামের বয়ান করেছে ইমাম সাহেব, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এমনি একটি পরিবেশ ছিল। আর সেই পরিবেশ থেকে বাংলাদেশকে উত্তরণ করার জন্য সাংবাদিক নেতা বিগত জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে 31 দফা 1 বছর আগে উত্থাপন করেছেন। বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, রাষ্ট্র আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে তিনি 31 দফায় লিখে দিয়েছেন, আমাদেরকে বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। 31 দফার মধ্যে 16 নম্বর দফা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। এখন ধর্মীয় স্বাধীনতা আছে তো নাকি? আছে? কোন বিএনপি নেতার কাছে পারমিশন নিতে হয়? হ্যাঁ, কোন তার কাছে নিতে হয় না। এখন হিন্দু ভাইয়েরা তাদের উৎসবগুলো পূর্ণ স্বাধীনভাবে করতে পারছে, মুসলমান ভাইরা তাদের ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করতে পারছে। আমরা এমন একটি বাংলাদেশের জন্যই আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, সম্মুখ সমরে যুদ্ধ করেছে, দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে।
আমরা এমন একটি বাংলাদেশ চাই। তিনি আমাদের সামনে বাংলাদেশের জাতীয়তাবাদ